সুদের টাকা দিয়া তিনতলা বিল্ডিং করে ঘুমাইতাম না, হালাল টাকা দিয়া ঘামজারন টাকা দিয়া টিনের ঘরে ঘুমাবো। সুদের টাকা দিয়া বোয়াল মাছ, ইলিশ মাছ, কই মাছ, রুই মাছ, দেশি মাছ, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, ফার্ম টারাম বংশং যত তরকারি আছে ৮-৯ প্রকার তরকারি দিয়া ভাত খাইতাম না। দরকার হয় শুটকিরি ভর্তা দিয়া হালাল টাকা দিয়া ভাত খাবো। কথা বলেন ঠিক কিনা? এই আমার ফুলাফান্ডি কি একমত আছো? সবাই দিকে কে কে আছো? অ্যাকশন অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে পরিষ্কার কথা। আমরা দেশে সুদখোরের পাওয়ার বেশি, ওরা আমাদেরকে আবার কখন ধরে ফেলে বলা যায় না। আমার ডর করে, হ্যাঁ তো টেয়া বেশি না, যদি আমার দৈরাল খালি বনবারের দিকে সাহস আছে। আমি কোন সুদখোরকে ডরাই না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ভাই সুদের ৭০টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমি তো এই ওয়াজ করে আপনাকে বাঁচাইলাম বাবা, আমি আপনার তো ভালো কাজ করলাম সতর্ক কইরা, আর আপনি উল্টা আমার বিরুদ্ধে ফতোয়াবাজি কইরা একটা বাপ লয়ে আসান না। বাপ ছড়াইলাম। সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের চাকরির বিরুদ্ধে 6টা জায়গা। আমার সামনে আইলো না কোনোদিন, দেখলাম হইলে তার ভাবারটা কত। আমি তার ভাব অদূরে কইলাম হইলে বাইরে আমার 2টা বাড়ি মার, এরপরে তোমার ফাউডার ধরে কই, ফাউডার ধরে কই বাবা আপনি সুদ খায়েন না, ফাউডার ধরে কই। কারণ রাসূল বলেন আরো ভয়ঙ্কর ওয়াজ আছে হাসুর মাঠে, আমি গেলে এখানে কম, এখানে কইতাম না। ও আবার বহুত লোক আছে, কিছু কিছু আজকের মাহফিলটা এটা না, দিনারপুর কলেজ মাঠ না এটা? আচ্ছা আচ্ছা, তাহলে একটা কথা বলতে হয়। দিনারপুরের কলেজ মাঠ নিয়ে কিছু অ্যালার্জি ছিল, কিছু অ্যালার্জি কি কিছু কিছু লোক আমার বিরুদ্ধে বহুত কথা লেখছে। হ্যাঁ, এখন তত্ত্ব নিয়ে দেখলাম যে এগুলা সুদের লোকে জড়িত। তাহলে আমার ওয়াজটা মোটামুটি না হালকার উপর জাপসা হয়েছে না? মোটামুটি। ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু। আজকে দেখলাম এক হিন্দু মানুষ কলেজের অধ্যক্ষ। ও কলেজের অধ্যক্ষ নি? কলেজের অধ্যক্ষ। আরে আমার সহপাঠী। নাম কি? তনুজ রায়। তনুজ রায় আজাদ ভাইয়ের সহপাঠী, এই কলেজের অধ্যক্ষ। আমি রুমে যাওয়ার পরে কই, হুজুর আপনি তো সবুজ পছন্দ করেন, এই জন্য আপনার জন্য একটা সবুজ তসবি আনছি। আবার বলতেছে হুজুর একটা কালো পাগড়ি কাপড় আনছি। বলছে 24-এর একটা ডায়েরি আনছি, আমাকে আইনা দিছে। আমি খুব খুশি হয়েছি, কেন আমি সম্প্রীতি নিয়ে কথা বলি। যার যার ধর্ম পালন করবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। এই দেশ স্বাধীন করতে গিয়ে সবার অংশগ্রহণ ছিল, এই জন্য অন্যান্য ধর্মের মানুষদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের অন্যান্য ধর্মের মানুষদেরকে আমাদের কাছে এর চাইতে বেশি নিরাপদ রাখতে হবে। তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না, তাদেরকে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না। এটাই ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, বুলবুল ভাই এসে, এই বুলবুল ভাই পছন্দ করেন কেমন? এই আরেক ভক্ত, আরেক আশেক মানুষ বুলবুল ভাই, মারহাবা জোরে কন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিল মনে হচ্ছে প্রাণবন্ত হচ্ছে, তাই কি? আমার জন্য না, আপনাদের জন্য। মারহাবা জোরে কন। আমি দিদি একলা লেগে কে আমার জিগাইতো, আপনারা আসছেন দেখি তো আজকে এখন আমি ভাব লইছি একটা। হ্যাঁ, আসলে মূলত ক্রেডিট আপনাদের। তবে যেই যাই বলুন না কেন, হারামকে কখনো হালাল বলা যাবে, আর হালালকে কখনো হারাম বলা যাবে।
এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আওয়াজটা বড় হবে, সুদ কি চলবে না বন্ধ হবে? এক বেচারা আমার জিজ্ঞা, হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। আর আমি কি করতাম ১৫০০ বছর আগে, আমার নবী তো বইলে গেছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ওই চুলের ইসলাম ধর্মের মধ্যে আছে, দেখেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব আর যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামী। এখন আপনারা বলেন, দিনারপুরের মানুষ, নবীগঞ্জের মানুষ, আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? খাইতামও না, দিতামও না। তাহলে বিচার আসার মধ্যে কি ঘুষ চলবো? ফতোয়াবাজির মধ্যে ঘুষ চলবো? যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসর মাঠে ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব। এর মধ্যে এক শ্রেণী হইল যারা ন্যায় বিচার করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেশের কিছু বিচারক আছে এরকম, বলি এটা হইল মুরব্বী বিচারক। ফাউডা ধরে ফাউডা বেদনা করে আর কি একটু বাইঙ্গা বলে আরাম লাগে, এমনি বৈশা শুনে শুনে ক, আচ্ছা তোমার গরু তার দান খাইছে, হয়তো তুমি 2 কেজি দান ফাইলা হইলে, তো তুমি যে গরুটার মানুষের তো আওয়ান, তো এটা তো চতুষ্পদ জন্তু, এটা তো বুঝে না। তার না মাইরা যদি তুমি গরুর মালিকের কাছে কইতা যে আপনার গরুটা খাইলেছে, হয়তো বা উনি কিছু তোমাকে বুঝ দিলেন, কিন্তু গরুটার মারাটা ঠিক হয়েছে না। আচ্ছা যাই হোক, আসলে তোমার গরুটা তুমি বাইন দিয়ে রাখো, সাইডে রাখো না, যেন সম্পদ না খা, আরেকজনের খেয়াল যাতে না খা। আর তোমারও কই তোমার এখানে 1 কেজি দান হয়তো খাইলেছে, আল্লাহ যদি ইচ্ছা করে আরেকখান তোমার 3 কেজি দান দিয়ে দিব। আর আরেকটা আছে এরকম, তোর গরু রাখাছে গেলে রে, হ্যাঁ একটা ব্যানসন রে, ফিরাই 8 দিয়ে ভাঙার দরকার। কথা কন্যা গেলে গে, কথা কন্যা গেল মিয়া। আজকে অসংখ্য বিচার শুধুমাত্র ঘুষের কারণে, দুর্নীতির কারণে, আর কনস্পাইরেসির কারণে, ইনসাফ ভিত্তিক না হওয়ার কারণে সমাজের মানুষ সত্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার মতো রাগ করেন না, আমি তো বলছি না। নবী কইছে যে ঘুষ খাইব, যে ঘুষ দিব হে জাহান্নামে যাব। আমি আপনারা জাহান্নাম থেকে বাঁচাইবার লাগে গরম গলায় কথা কইছি, তা আপনি আমার লাগে সাথেন কে লেগে? আমি কিটা করছি রে বেটা? ও একজনে কইছে লেখছে যে মসজিদের ইমাম সাহেবের বেতন নাই, অত টাকার হাদিয়া দিয়া বক্তা কিনলে গানে হয়। এটা তো কথই এই বাংলাদেশের ভিতরে ইমামদেরকে দৈরা মাহফিলে হাজার মানুষের সামনে আমি দাঁড়ায় জিজ্ঞাসা করি, তোর বেতন কত? কমিটির কয়া যায়, বাবা ইমাম সাহেবের বেতনটা বাড়াই দিবেন, কয়া যায় না? ভিডিওগুলো পান না? যে এই ইমাম সাহেবটা যদি সিএনজি চালাইতো 30,000 টাকা রুজি করতে পারতো, 20,000 টাকা রুজি করতে পারতো। সে 6,000 টাকা দিয়া আপনার এখানে চাকরি করে, মানে কিন্তু হ্যাঁ ঠেকাত পড়ছে না, হ্যাঁ মেহারাবটা পাহারা দেওয়ার জন্য এখানে ইমামতি করে। যদি টাকাই চাইতো তাহলে সিএনজি চালায় মাটি খাইতো, একসাথে 20 টাকা রুজি করতে পারতো। কথা বলেন ঠিক না বেটি? এই কথাটা তুমি যে লেখছো ইমাম সাহেবের বেতন না দিয়া, হুজুর হতে না দিয়া দিয়া অনেকের লেগিয়া, তুমি কোন দিন ইমাম সাহেবের পক্ষে কথা কইছিলা? তুমি কয়টা কথা কইছিলা ইমাম সাহেবের পক্ষে? কোন জায়গায় কইছিলা? ওই আমি কিতা কই জানেননি? এখন হাদিয়া দিব কমিটিরা, কে দিবে? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। কথা কোন ঠিক না বেটি? একজন ভালোবাসলে বাড়ি লিখা দিলা। আজকে এক হিন্দু প্রিন্সিপাল আমারে তসবি দে, আমার রুমাল দে। আরে ভালোবাসা গেছে ফতুয়া কিতা আবার রে, ফতুয়াটা কি আমি বুঝি না। তো আমিও লাস্টে কত হইল কি, লাস্টের কত হইল, আসলে সমাজে কিছু লোক আছে, এরা মানুষকে খোঁচা দিয়া কথা না বললে শান্তি লাগে না। দিনারপুরের মানুষগুলো এত কষ্ট করে কতগুলো লাইটিং করে সাজাইছে। তখন যিনি লেখছিল, আমি যদি ওনার পাইতাম রে ভাই, কইলাম বলে ভাই আমার একটু পেটে বেদনা করতেছে আজকে, আমার বদলা আপনি ওয়াশটা করেন, আমার হাদিয়াটা আপনি নিয়েন গা, ওয়াজের মধ্যে ওয়াশটা করেন। তোমার কেন জলে রে বন্ধু,
তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক কিনা? খাদিয়ে দে এক বেটা নে আর এক বেটা তোর চলে কি লেগা? এইটা বুঝলাম না কিছু, এইটা কিচ্ছু বুঝলাম না বাজান। ভালোবাসা যেখানে শান্তি সেখানে। আমি ফেসবুকে লেখার জবাব দিচ্ছি কেবল ওই ভাই স্মরণ করে দিচ্ছি দিককে। আমারে অনেকে বলছে, আমি বলছি বাবার এইখানে জবাব আমি দেইটাই না, কারণ আমার একটা কথা হইল বাবা, আমি টেহা দিয়া মানুষ কিনছি না, আমি ভালোবাসা দিয়া একটা প্রেমের সাগর বানাইছি। কথা কোন ঠিক না বেঠি? ফুলাপান ভালোবাসে, কেলে গে ভালোবাসে। একবার দেখো তাহিরি ওয়াজ শুনতে আয় না, তাহিরি দেখতে আয়। বুলবুল ভাই দেখলে কি তা 2 ঘন্টা লাগে না? আমরা যে মেয়ে দেখতাম যাই, কাপড়টা ধরে দেখা আলহামদুলিল্লাহ শেষ না। কেউ 2 ঘন্টা ধরে রাখেন দীক্ষা লই, দেখতে কিন্তু 2 ঘন্টা লাগে। যেহেতু পাবলিক তাহিরির সামনে 2 ঘন্টা বসে থাকে, তার মানে বোঝা গেল ওরা দেখতে আসে না, বরং দেখার পাশাপাশি তারা প্রেম বিলাইতে আসে, তারা কথা শুনতে আসে, হস্তে ধারণ করতে আসে, বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার প্রতিশ্রুতি গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? পাবলিকরে ধোঁকা দিয়ে বোকা বানাবার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা বলো? সুৎকুর, সুৎকুরের গোষ্ঠী। সুদ কি চলবে না? বন্ধ হবে। হাসর মাঠে সাপ, কোটি কোটি সাপকে ভাই মুখটা খুল কিনলে কসবল মারবো কিন্তু। হ্যাঁ, সব সাপ মুখের ভিতরে ঢুকিয়া, পেটের ভিতরে ঢুকিয়া, এই ফ্যাটটা উত্তর বড় হইব। উত্তর আর সুদ করে নামাজ পড়লে কেমনে পড়বে দেখাইতেছি। সুদ করে নামাজটা দেখেন, সালাম না ফিরবে এমনি। ভাই আমার প্রতি রাগ করেন না, এই কথা ভাই আমার প্রতি রাগ করেন না। আমি ওয়াজও যা পাইছি আজকে তা কইতাছি। আমার কবর ওয়াজ দিচ্ছেন না, কবরে আযাবের ওয়াজ করতেছি। তো দুনিয়াতে থাকি তো হালাল খাইতিব নাকি কবরে যায় হালাল খাওয়ার সুযোগ আছে? তাহলে কবরে যাওয়ার সুদ বন্ধ করতে হইব। কথা ঠিক কিনা? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। এই সুদ চলবে না, বন্ধ হবে। এটা সিদ্ধান্ত কার? সুদ যে হারাম সিদ্ধান্ত কার? সন্দেহ আছে? গভীর মনোযোগ। ইমাম সাহেব আসেনি নাকি? আমনে ইমাম দিকে আসো, ডরাইন না আপনি আবার। আমি আসি আপনার সাথে। আর আপনার এলাকার মানুষ অনেক ভালো, এই এলাকার মানুষ নবী বান্ধব মানুষ। আগেই কইছি আলহামদুলিল্লাহ গণ। ভাই বাইরে একটা কথা কই, 30 লাখ টাকা সুদ দিয়া ব্যাংকে থয়ে গেছেন, হঠাৎ করে দিনারপুর রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেছেন গা। এই 30 লাখ টাকাতে সুদে যে বাড়াই গেছেন, এই টাকাটা তো আমাদের কবরে নেওয়ার সুযোগ নাই, আছে? এই টাকাটা ব্যবহার করবো কারা? আত্মীয় স্বজনটা খাওয়াই দেবো টাকাটা। হ্যাঁ কি থাকে আত্মীয় স্বজন? অন মানুষের খালাম্মার খবর লো না, ফুফুরও খবর লো না, এমন যাতে না ফরমান হয়েছে বলে কথা কোন ঠিক না বেটে?
এগুলা হারাই যেতেছে, এগুলো খবর নিবেন। বাপের বোন ফুফু খবর নিবেন, মার বোন খালাম্মা খবর নিবেন, বাগনা বাগনির খবর নিবেন, বইনাদের বাড়ির যাবেন। এগুলো এখন নাই, আগে ছিল। এখন আমরা সব এত ব্যস্ত হয়েছি, আজকে রক্ত বুইলে গেছি, রক্তের সঙ্গে গাদ্দারি করে ওই পাশের বাড়ির মানুষের বাপ দেখা চলে, নিজের ভাইয়ের সঙ্গে মিল্লা চলে না। কথা কোন ঠিক যাবে? 10টা ভাই 3টা ভাই থাকলে বাবা মিল্লা চললেন। আর কুকুরও যদি এক এলাকার থাকে, একটা পাল দূর দিচ্ছে, হঠাৎ করে একটা কুকুর অন্য গ্রামে ঢুকছে, 10টা কুকুর মিল্লা এই কুত্তাটা ধরে কিন্তু সাইজ করে আলা। আপনি যখন বাইরের বান্ডিং থেকে আপনি যাবেন গা, মানুষ ছবি বহুত হনুমান আছে সমাজে, আপনার সংসারটার তছনছ করে লইব। এই ওয়াজ কেউ করতো না বাজান। আমি তো ওয়াজ উঠলে ডাইনে বামে জায়গা, আমার একটা অভ্যাস, কিন্তু মনের ভিতরে যা জমানো আছে সব কইতে মন চায়, তবে অনুরোধ করে বইলা দিয়া যায়, আজকে থেকে হারাম খামু। আচ্ছা আচ্ছা শোনেন, ওইটা আরে শোনেন, ওইটার মতো ছেড়ে দিতাম বলে। আপনারা কি ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি ভাই? দোয়া করবেন নি? আচ্ছা, কাটা কাটা দোয়া না করে যাবেন কে? হাত তোলেন। ওই একটা দালাল আছে, ইসরায়েলের দালালটা কো কি বুঝা তুলছে? জিগা জিগা। হ্যাঁ ও না বুঝা, চেয়ারম্যান সাহেব কইছে না বুঝে যায়। এই বেটা চেয়ারম্যান সরকার সবাইকে দোয়া করে যাবেন ইনশাল্লাহ। তাহলে এখন থেকে যেটা উঠবো, এটা কার দালাল? সাবধান, যাও এখন মাইন্ডা দিছি। মুরব্বি হইলে ছাইরা দিয়েন, অসুস্থ হইলে ছাইরা দিয়েন, ফুলা পাঞ্চাইতে দিয়েন না। আমরা দোয়া করে যাবো, রাজি আছি তো সবাই ইনশাল্লাহ? আর এই সময়টা দৌড়ায় জায়গা, একটা কাজ করুন, ফাঁকে দেয় কাগজটা ঘুরতেছে ডাইনে বামে ডাইনে বামে। এখন একটা কাজ করি, ওয়াজ, আমি কিন্তু ওয়াজের ভূমিকাতে আছি। হ্যাঁ, আমি ওয়াজের ভূমিকাতে আছি। কিছু সামাজিক ওয়াজে ঢুকছি কি লিখে বাজান, এখন হাসতে হাসতে সুদ খায়, হাসতে হাসতে ঘুষ খায়। কয়েক বিচারটা করে দেবো, দেলা কিছু দেয় হাসতে হাসতে। আগে গোপনে খাইতো, এখন ওপেন হয়ে গেছে গা। করোনা কি তার এমনি আইছে? আগে সুদ খাইলো, এখন তো মহিলারাও সুদ খা। এরা টেহা লাগা 1000 100 টাকা, 10,000 1000 টাকা, 1 লাখে 10,000 টাকা। আপনার কাছে খবর আই কিনা জানি না, আইব কিছু খবর আছে, গ্রাম বাংলা কিছু খবর থাকে। তবে খবরদার করে দিলাম, হারামের মধ্যে কোনো আরাম মাহফিল। আরে আমার বুলবুল ভাই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, আমার ভাই, খুব মহব্বতের ভাই, সব মাহফিলে উনি আসেন, খুব ভাল লাগে। উনি দিলেন মাহফিলের নগদ 5,000 টাকা, মানে 5,000 টাকা। আপনি ইংলিশ দেবেন না, বসেন। হ্যাঁ বুঝে ফেলছেন? হ্যাঁ ভাই, দেখছেন স্মার্ট বাংলাদেশ কারে কয়? মারহাবা জোরে কর। আলহামদুলিল্লাহ, বুলবুল ভাই দিয়েছেন 5,000 টাকা, আপনি কবুল করেন। হায়াতে বরকতের, মা বাবার গুনাহ মাফ করেন, আর মনের আশা পূরণ করেন। আমিন কন, আমিন কন, আমিন কন। বাজান আরেকজন আছে না? আরো থাকলে আরো দেন, আল্লাহ যারা কবুল করে। মারহাবা জোরে কন। এই বাবা, আপনাদের কাছে এখন রুমাল নিয়ে আসবে, ঠিক আছে তো? রুমাল নিয়ে আসার পরে আগে আমি টাকাটা দিই, এরপরে আপনারা দিবেন। আমি দিলাম নগদ 1100 টাকা। আগেরটা হেরে দিয়েছি তো, এটা বুঝে আবার সেম টাকাটা দিছি। হ্যাঁ, এটা 1100 দিছি, ওইটা তো দিয়েছি 1100। আমি আবার এই বেশি দিতাম ভারী না, যাওয়াই পারে দিই আর কি। আলহামদুলিল্লাহ, আমিও দিছি আপনার মাহফিলে 1100 টাকা। আপনাকে আমিন কইতেন না? হ্যাঁ, আমার লাগে কেউ দোয়া করো না। আমিন কন, আমিন কন, আমিন কন, আর ওদের কন আমিন। ভাইরা আমার, আপনার কাছে কারা কারা খুশি একটু হাত তোলেন তো, সোজা করেন, আঙ্গুলটা আমার মতো এমন করেন, এমন এমন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। যে যা পারেন তা দিবেন, তবে সাবধান ভাই, যেমনি কাছে কাছে লাগিয়ে বসছেন, একজনের পকেটে কিন্তু আরেকজনের হাত দেন না, ঠিক আছে তো? পকেটে হাত দেন। আমি ওয়াশটা নিয়ে আসা, এই যে এই যে এই যে এই যে কয়েকটা উঠছে, এই যে কয়েকজন কিন্তু উঠছে। হ্যাঁ, কথা দিয়া তুমি কথা রাখোনি।